গত 13 তারিখ 13 মার্চ দুপুর অনুমান 1 থেকে 1.5 ঘটিকার সময় কামরাঙ্গীরচর এলাকার মাতবর বাজার এলাকায় আমাদের একটা নিয়মিত চেকপোস্ট চলছিল। এই চেকপোস্টে আমরা 3জন সন্দেহভাজন লোককে চ্যালেঞ্জ করি এবং তাদেরকে আমরা তল্লাশির আওতায় নিয়ে আসি। তো তল্লাশির আওতায় আনাকালে আমরা যে 3জন পেয়েছিলাম, এই 3জনের মধ্যে একজনের নাম হলো হানিফ গাজী, একজনের নাম সুমন, আর একজনের নাম হলো সুলতানা, একজন ভদ্রমহিলার সাথে ছিলেন। তো আমরা 3জনকে যখন চেকপোস্ট করি, তল্লাশি করি, তখন সুমন গাজী এবং সুমন এবং সুলতানা তাদেরকে শারীরিক তল্লাশিকালে তাদের কাছে 2 লক্ষ করে 4 লক্ষ টাকা পাওয়া যায়। তো প্রাথমিকভাবে তারা এটা স্বীকার করছিল না যে আমরা টাকাটা কিসের বা একটু আমরা যখন সন্দেহ হয় তখন টাকাটা আমরা চেক করে আমরা প্রাথমিকভাবে বুঝতে পারি যে টাকাটা জাল। তখন তাদেরকে জিজ্ঞেস করলেও তারা এক কথা স্বীকার করে। তো এটা হলো আমাদের ওই দিনের ওই সময়ের যে চেকপোস্টের তল্লাশি। পরবর্তীতে তাদেরকে আমরা এই বিষয়ে অধিকতর জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করলে তারা আমাদেরকে জানায় যে তারা এই আসন্ন যে পবিত্র ঈদ উল ফিতর এবং চলমান যে রমজান মাস, এই রমজান মাসে মানুষের যে কর্মচাঞ্চল্য থাকে এবং ব্যস্ততা থাকে ব্যবসা বাণিজ্য এবং আর্থিক লেনদেনে, এই সুযোগটাকে কাজে লাগিয়ে তারা এই জাল টাকাগুলো বাজারে ছড়িয়ে দিবে এবং তারা জাল টাকার বিনিময়ে পণ্য ক্রয় করবে। এটা ছিল তাদের একটা উদ্দেশ্য। তো পরবর্তীতে তাদেরকে আমরা আরো জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় ইতিমধ্যে তারা বাজারে প্রায় 30 থেকে 40 লক্ষ টাকা এরকম জাল টাকা ছড়িয়ে দিয়েছে এবং সেটা হলো তাদেরও আরো কিছু সহযোগী তারা আছে সেই সহযোগিতার মাধ্যমে। এবং আমরা তাদেরকে আরো জিজ্ঞাসাবাদ করি যে এই জাল টাকাগুলো কোথায় প্রস্তুত করা হয়, কোথায় বানানো হয় এবং আরো আছে কিনা। তখন তারা আমাদেরকে এই বিষয়ে আরো তথ্য দেয়। সেই তথ্যের ভিত্তিতে আমরা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন কদমতলী এলাকায় একটা বাড়িতে অপারেশন করি। সেই বাড়িতে অপারেশন করে আমরা আরো বিপুল সংখ্যক জাল টাকা উদ্ধার করি এবং জাল টাকা তৈরি যে সকল সরঞ্জামাদি আছে সেই সকল সরঞ্জামাদি আমরা উদ্ধার করি। এবং সেই জাল টাকার মধ্যে ওখানে আমরা প্রথমে যে আমরা 4 লক্ষ টাকা পেলাম, ওই বাড়ি থেকে আমরা আরো 16 লক্ষ টাকা একবারে ফিনিশ প্রোডাক্ট, যেটা আর কি আমি যদি আপনাদেরকে একটু করি, এই টাকাটা একবারে ফিনিশড। এইরকম এটা একটা 500 টাকার নোট জাল এবং এটা একটা 1000 টাকার নোট জাল। এটা দেখেন আপনারা, এইরকম ভাবে তারা প্রস্তুত করছিল। তো আমরা ওখান থেকে এইরকম আরো 9,60,000 টাকা আমরা উদ্ধার করি, যেটা এইরকম আর ফিনিশড একবার মানে সম্পূর্ণ প্রস্তুতকৃত আমরা 1000 টাকা এবং 500 টাকা মিলে পাই আরো 16 লক্ষ টাকা, আর 16 লক্ষ এবং এটা হলো 9,60,000 টাকা। এটা হলো আমাদের টাকা। আর আমরা ওখান থেকে এরকম রং দেওয়ার কাজে ব্যবহার করে এবং বিভিন্ন অন্যান্য সরঞ্জাম, গ্লু, রাবার কাটার, এই টাইপের বিভিন্ন সরঞ্জাম এবং একটি এক বস্তা সাদা কাগজ, যেগুলো তারা এরকম টাকা প্রিন্টের কাজে ব্যবহার করে, 1 বস্তা কাগজ। তো এটা হলো আমাদের উদ্ধারের পরিমাণ। এবং আমরা যে 3জনকে, সুমন গাজী, হানিফ গাজী, তার বয়স 54 বছর, তার বাড়ি বরগুনা জেলায়, এবং সুমন 38, তার বাড়ি মাদারীপুর জেলায়, এবং আরেকজন ভদ্রমহিলা, ওনার নাম সুলতানা, ওনার বাড়ি বরিশাল জেলায়। এবং আমরা যেটা লক্ষণীয় এখানে যে বিষয়টা, এই 3জনই অভ্যাসগতভাবে এরকম জাল টাকা প্রস্তুতকারী। আমরা দেখেছি হানিফ গাজী, আমরা তার প্রোফাইল চেক করে দেখেছি, হানিফ গাজীর নামে ঢাকা বিভিন্ন থানায়, ঢাকার মোহাম্মদপুর এবং ঢাকা জেলার কেরানীগঞ্জ, দক্ষিণ কেরানীগঞ্জ, ডিএমপি কোতোয়ালি, ডিএমপি কদমতলী এবং ডিএমপি কামরাঙ্গীরচর, দুঃখিত, এটা কামরাঙ্গীরচরটা আমরা গতকালকে করেছি। আর 4টি মামলা, অর্থাৎ গতকালকে যে মামলাটি রুজু হয়েছে তার আগে 4টি একই ধরনের, অর্থাৎ জাল টাকা তৈরির যে সংক্রান্ত বা প্রস্তুত করা সংক্রান্ত যে মামলা, এরকম আরো 4টি মামলা বিভিন্ন থানায় রয়েছে। অর্থাৎ বোঝা যাচ্ছে সে এই যে মামলাটার নামে রয়েছে। এবং সুলতানা, তার নামেও এর আগে আরো 5টি মামলা রয়েছে বিভিন্ন থানায়।
অর্থাৎ আমরা বলতে পারি যে তারা অভ্যাসগতভাবে এই কাজটি করছে। এবং ইতিমধ্যে আমাদের এই ঘটনায় কামরাঙ্গীরচর থানায় একটি মামলা রুজু হয়েছে এবং তাদের সাথে আরো কেউ জড়িত আছে কিনা এই বিষয়ে বিস্তারিত জানার জন্য আমরা তাদেরকে হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করার প্রস্তুতি নিচ্ছি। আমাদের পক্ষ থেকে এতটুকু। আপনাদের সকলকে আমাকে শোনার জন্য ধন্যবাদ। কারো যদি কোনো প্রশ্ন থাকে, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। আমি শুরুতেই বলেছি আমরা প্রথম চেকপোস্টে পেয়েছি 4 লক্ষ টাকা, পরবর্তীতে তাদের যে কারখানায় পেয়েছি 16 লক্ষ টাকা, অর্থাৎ 20 লক্ষ টাকা একেবারে ফিনিশ প্রোডাক্ট যেটা বাজারে ছেড়ে দেওয়া। এটা আমরা নারায়ণগঞ্জে পেয়েছি, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায়। আমরা ওখান থেকে কোনো গ্রেফতার করতে পারিনি, ওখানে কাউকে পাইনি। এটা তালাবদ্ধ একটা জায়গা ছিল, ওখানে তারা কাজ করতো এবং কাজ করে ঢাকার বিভিন্ন জায়গায় তারা এটা ছড়িয়ে দিত। তবে আরো কেউ জড়িত আছে কিনা এই বিষয়ে আমরা তাদেরকে অভিজ্ঞতা জিজ্ঞাসাবাদ করে হেফাজতে আমি জিজ্ঞেস করবো। প্রথম যে দুইজন সুলতানা এবং সুমন কে, তিনজনকে একসাথে ধরেছি আমরা, প্রথম দুজন না তিনজন। এরা কি কাস্টমার নাকি ওইরাই প্রস্তুত? এরা প্রস্তুতকারী এবং এরা সরবরাহকারী। এরাই বিভিন্ন জায়গায় সরবরাহ করে। এরা বিভিন্ন জনকে এরা প্রাথমিকভাবে আমাদেরকে কারো নাম না বললেও বলেছে তারা তাদের বিভিন্ন জায়গায় তারা এগুলো যে কম দামে, অর্থাৎ আমি যদি একটু বলি, একটা 1000 টাকার নোট যদি ভালো মোটামুটি মানের হয়, অর্থাৎ এইরকম, এটা ওদের ভাষায় এটা হলো গ্রেড বি, অর্থাৎ বি ক্যাটাগরির একটা নোট। এটা আপনি ধরলে হয়তো খুব বেশি সতর্ক না থাকলে বুঝতে পারবেন না, একটু সতর্ক হলে বুঝতে পারবেন যে টাকাটা মনে হয় জাল। হ্যাঁ, তো এইরকম একটা 1000 টাকার বান্ডিল বিক্রি করে ওরা 9 থেকে 10,000 টাকা, 1 লক্ষ টাকা 9 থেকে 10,000 টাকা বিক্রি করে। আপনি খুব সস্তায় কিনতে পারবেন আর কি, পৃথিবীর কোথাও মনে হয় 1 লক্ষ টাকা 9,000 টাকা কিনতে পারবেন না। ওরা 30 থেকে 40 লক্ষ টাকা এরকম রোজা এবং কাছাকাছি সময়ে ছড়িয়েছে বলে আমাদেরকে বলেছে আর কি। তা আপনারা, আমি একটা মেসেজ আপনাদের মাধ্যমে দিতে চাই, আমাদের যারা জনসাধারণ আছে, আপনারাও নিশ্চয়ই আপনাদের মিডিয়াতে এই বিষয়টা একটু ফলো করে প্রচার করার চেষ্টা করবেন, যাতে আমরা যাতে পণ্য কেনা বেচা এবং টাকা আদান প্রদান লেনদেনের ক্ষেত্রে অধিকতর সতর্কতা অবলম্বন করি। আমরা হয়তোবা একটা অংশকে বা একটা গ্রুপকে এরকম ধৃত করতে সক্ষম হয়েছি যারা জাল টাকা প্রোডাকশন করে এবং বাজারে সরবরাহ করে। তো এরকম নিশ্চয়ই আরো থাকতে পারে, তো আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করব। এর বাইরেও তাদের চ্যানেলের বাইরে কিংবা তাদের যে সিন্ডিকেটটা আছে এর বাইরে আরো সিন্ডিকেট থাকতে পারে যারা এই ব্যবসাটা করে, এই ধরনের প্রোডাকশনের সাথে জড়িত। তো আমরা আপনাদেরকে অনুরোধ করব, আপনারা একটু যদি বিষয়টা জনসাধারণের সচেতনতার জন্য অধিকতর বেশিভাবে এই জিনিসটা প্রচার করেন, যে টাকা লেনদেনের ক্ষেত্রে যেন সবাই সতর্ক হয় এবং বুঝে শুনে নেয় আর কি টাকাটা। ওরা তাদের মাধ্যমে সেল করে, ওই এজেন্টদেরকে কি মানে কোনো আইনে আওতায় আনার কোনো? অবশ্যই এটা আসলে আপনারা একটা জিনিস জানেন যে আপনি একজন সাধারণ মানুষ হিসাবে এই টাকাটা নিয়ে যদি কোথাও লেনদেনে যান বা আপনার হাতেও থাকে, আপনার অবচেতন মনে বা আপনি না বুঝেও যদি যান, তো জাল টাকা যার কাছে থাকে সেই অপরাধী। এখন অবশ্যই তাদের সাথে যারা জড়িত, টাকা প্রোডাকশন, প্রিন্ট করা এবং সেটা বাজারে সরবরাহ করা, অবশ্যই এটা অপরাধ। তাদেরকেও আমরা আইন আমলে আনার চেষ্টা করি। আরেকটা বিষয় রয়েছে যে মানে একজনের কাছে কতটুকু জাল টাকা থাকলে আর কি পরিমাণ জাল টাকা থাকলে সে অপরাধী? একটা টাকা থাকলে জাল জালি 1 টাকা থাকলে। আমরা আগেও দেখেছি যে আপনারা বিভিন্ন সময় এরকম জাল টাকা ধরেছেন, পরবর্তী দেখেছি ওরা জামিনে বের হয়ে আসছে, যেটাকে আপনার অনেকে বলে থাকে যে ফাঁক ফুকর দিয়ে বের হয়ে যায়। এই ফাঁক ফুকর বের করার জন্য আপনার কি পদক্ষেপ দিয়েছেন? আসলে একটা বিষয় খুব ক্লিয়ার, আপনারা জানেন যে আমরা যখন পুলিশ এরকম কোন অপরাধীদেরকে ধৃত করি এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেই, তখন তাদেরও একটা আইনি সুরক্ষার বিষয় থাকে। ফাঁকফোকর বিষয়টা এখন আইনি প্রক্রিয়ায় যদি সে তার জামিন লাভের কোনো বা প্রক্রিয়া সে জামিন লাভ করতে পারে বা প্রত্যেকে পার্শ্ব করে জামিন নিতে পারে, ওইটা আমাদের আর কিছু করা থাকে না। কিন্তু আমরা যে তাদেরকে দেখেছি অতীতে যে মামলাগুলো আছে, আমি আবার যদি একটু বলেন আপনি। না, মামলার উইকনেস আমরা বলবো না আসলে, কেননা এটা সুনির্দিষ্ট আইনের ধারা আছে। এটা একটা বিশেষ ক্ষমতা আইনের মামলা হয়, আপনারা জানেন বিশেষ ক্ষমতা আইনটা একটা খুবই
একটা কি বলে যে গুরুত্বপূর্ণ এবং এটাই মামলাটা একটা শক্ত সেন্সিটিভ টাইপ একটা মামলা আইন, এবং এই আইনের অধিক সাজারও ব্যবস্থা আছে, এবং আমরা যখন তদন্ত করি এবং পর্যাপ্ত এভিডেন্সের মাধ্যমে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে থাকি, এবং এই প্রক্রিয়া আমাদের দিক থেকে কোনো দুর্বলতা আমরা অনুভব করছি না। জাল টাকা কি জাল টাকা বহন করে যার কাছে পাওয়া যায়, কি এটা শিওর যে উনি জামিনযোগ্য? না, জামিনযোগ্যতা নাই, এই অপরাধ তো জামিনযোগ্য না, এই অপরাধ জামিনযোগ্য না। থ্যাংক ইউ। শুধুমাত্র একটা গ্রুপ 30 থেকে 40 লক্ষ টাকা ছড়িয়ে দিল, এইরকম আরো অসংখ্য গ্রুপ আছে কিনা? আপনারা কি এরকম? ওটাই আমি বলছিলাম যেহেতু আমরা একটা গ্রুপের সন্ধান পেয়েছি এবং তাদেরকে আমরা আমাদের হেফাজতে বিজ্ঞ আদালতে আমরা তাদের হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করার আবেদন করব। যদি আমরা এটা তাদের হেফাজতে এনে জিজ্ঞাসাবাদের অনুমতি পাই, তাহলে অবশ্যই তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করবো যে আরো কেউ আছে কিনা। তো এটা আমাদের সচেতনতা এবং আপনাদের একটু দায়িত্ব থাকবে যে এটা একটু ব্যাপকভাবে প্রচার করা, যাতে আমরা ভোক্তা লেভেল বা গ্রাহক লেভেল যেন আমরা তাদের এই খপ্পরে না পড়ি আর কি। ওখানে তারা একটা বদ্ধ রুম ছিল, একটা দোতলা বাড়ি ছিল, ওই দোতলা বাড়িতে একটা বদ্ধ রুম, তাদের জিজ্ঞাসা যে এখানে মাঝে মধ্যে লোকজন আসা যাওয়া করতে, একটা ভাড়া নিয়েছিল বসবাসের জন্য। কামরাঙ্গীরচরের সাথে। আচ্ছা, এই বিভিন্ন বড় বড় উৎসবকে কেন্দ্র করে যে জাল টাকা বাজারে ছড়িয়ে যাচ্ছে, সেই বিষয়ে আপনারা কি প্রস্তুতি নিয়েছেন? এই যে আমাদের নিয়মিত এই যে ধরেন এখন তাদের উপর আমাদের একটা মনিটরিং থাকবে এই জাতীয় লোকজনের উপর, এবং তাদের মাধ্যমে যদি আরো কারো সন্ধান পাই তাদেরকে গ্রেফতার করে আইনের মধ্যে আনা, এবং আমাদের তো নিয়মিত কার্যক্রম আছে। আপনি বলেন যেটা বি গ্রেড নোট, এটা হাতে নিয়ে আসলে ওইভাবে টের পাওয়া যাবে না যে আসলে নোট। যদি এ গ্রেড এভাবে বাজারে ফয়লাভ হয়ে যায়, সেক্ষেত্রে কি পদক্ষেপ নেওয়া যাবে? বিষয়টা তো একই, এ গ্রেড বি গ্রেড জাল তো জানি, এটা ওদের গ্রেডিং, এটা আমাদের গ্রেডিং না বা বাংলাদেশ ব্যাংকের গ্রেডিং না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ধন্যবাদ সবাইকে।